খারাপ অবস্থা থাকবে তত ভালো নিজেকে প্রেজেন্ট রাখবা। কিচ্ছু যায় আসে না, তোমার আশেপাশে পরিচিতরা বলবে বাপরে বাপ তোমার তো পোস্ট দেখলে মনে হয় না তুমি না খেয়ে আসো, হাসবা। কারণ অনেক সময় না কাছের লোকজন তো জানে যে ঝামেলা আছে, কিন্তু নিজেকে কখনোই দৈনতার সাইনবোর্ড করবা না। হ্যাঁ, নো নো ডাম্প ইট। এবং আমি যখন যত সমস্যা বেশি থাকতো তত বেশি মাঞ্জা দিতাম, তত বেশি ঝকঝকে হয়ে চলতাম। কারণ এটা কিন্তু নিয়ম, এটা কিন্তু নিয়ম। আমরা কিন্তু তেলা মাথায় তেল দিতে পছন্দ করি। আমি যখন একটু আমার কিন্তু টেনশনে আগামীকালকের ঘুম নাই, কিন্তু আমি কোনো এক জায়গায় গিয়ে মিটিং এ বসে এমন ভাব করতেছি মনে হচ্ছে আমি যখন 5 তারকার থেকে খেয়ে আসছি। তাতে কি হচ্ছে, তারা কিন্তু গুরুত্ব দিয়ে শোনে। আমি ভাই কিছু নাই রে ভাই, কালকে খাওয়ার পয়সা নেই, এটা মনে হতো বা আমার প্রপোজালও দেখতো না, ফালাই দিত। এটা কিন্তু তোমাদের প্রজন্মকে বলছি। এই জন্য নিজের উপর ওই কনফিডেন্স রাখবা, ফিটফাট থাকবা, কখনোই হতাশাকে সাইনবোর্ড বানাবা না। হতাশা আছে, কষ্ট আছে, সব থাকবে, দেখবেন একজন মানুষকে দেখাবা না। সিরিয়াসলি এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর এরপরে যাই হলো যে আমি চিন্তা করলাম আর যাই আপনার পরের গল্পটা আমি শুনবো। আপনি একটু মাঞ্জার কথা বলছিলেন, ভালো লাগছিল। এই মাঞ্জা আপনি এই কষ্ট না এই কষ্ট এই সময়টার কোন সময়টাতে আপনি মাঞ্জা মারতে মানে নায়িকা হতে বা অভিনয় করতে গিয়েছেন? অভিনয় তখন আর করি না, তার আগেই অভিনয় আমি শখ, অভিনয় ছিল আমার শখ। তো আমি 83 সালের দিকে অভিনয় আসি। 83 সালে আমি প্রথম 82 সালের মিডে আমি প্রথম শিরিখন নাটক করি যুবরাজের সাথে। তো ওর পরে আমি শখের মাধ্যমে খালেদ মাহমুদ যুবরাজ, খালেদ খান তারপরে অনেক যুবরাজ নামে পরিচিত, যুবরাজ। হ্যাঁ, তারপরে ওই যুবরাজের সাথে তারপরে আর আমার একটা হিট সিরিয়াল তখন হলো আমি তুমি সে, সেটা ছিল মনসুর আব্দুল্লাহ মামুনের সঙ্গে। এর ফাঁকে আমি আবার মঞ্চ নাটক করলাম। আমি ছিলাম থিয়েটারে, আমি মানে থিয়েটারে আমি মঞ্চ নাটক করলাম। এবং সেই মঞ্চ নাটক আমি আব্দুল্লাহ মামুন, ফেরদৌসী আপা এদের সাথে কাজ করলাম, এখনো কৃতদাস। সেখানে ওনাদের মেয়ের ক্যারেক্টার করতাম আমি, ওনাদের মেইন ক্যারেক্টার থিয়েটারে। তো পরবর্তীতে পরপর 2 বছর বাচ্চা সিজারিয়ান হতে না, ওই থিয়েটারে তো অনেক দৌড়াদৌড়ি করতে হয়, নামতে হয়, ড্রপ সিনের সময় আমার একটা বেশ বড় ধরনের একটা হোঁচট খেয়ে ব্যথা পেয়েছিলাম। দেন দ্য ডক্টর সেড যে ডোন্ট গো ফর দিস, এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন। ফলে আর থিয়েটার হলো না। আর নাটকটা শুরু করেছিলাম, করতাম, ভালো টাকা পয়সা পেতাম, কিন্তু ওইটা দিয়ে তোর জীবন চলে না। হ্যাঁ, ওই জীবিকার জন্য সম্ভব না। আর আমরা বিটিভি তখন ছিল, একটা নাটকের 300-350 টাকা পেতাম। তো বাড়ি ভাড়া চলবে না করবো, আবার কাজের দিকে মন দিতে গেলে নাটকের রিহার্সাল হয় না, তখন তো রিহার্সাল খুব সিরিয়াসলি হতো। তো তারপরেও শখের তোলা শখের সঙ্গে মূল্য যায়। হ্যাঁ, তারপরেও টেনে টুনে করেছি, বাট 87 এর পর আর পারিনি। আর বছর 5 আমি অভিনয় করেছি। 87 এর পরে আর সম্ভব হয়নি।